এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন হাদিসের মধ্যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন। যেমনটি তিনি বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন। এই সম্পর্কে সহিহ বুখারী 3197 নং হাদিসে বর্ণনা। عن ابي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كيهة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب مجر الذي بين جماد وشعبان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনের অবস্থায় জামানা আবার ফিরে এসেছে। 12 মাসে একটি বছর, আর এই 12 মাসে একটি বছরের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। ধারাবাহিকভাবে হচ্ছে 3টি মাস, যুলকদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব ও মুহররম, যা জুমাদা ও শাবান মাসের মাঝে অবস্থিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুজার একটি সম্প্রদায়ের নাম। আরবের অন্যান্য সম্প্রদায় থেকে এই মুজার সম্প্রদায়ের লোকেরা রজব মাসকে কঠোরভাবে পালন করতেন। তাই এই মাসটিকে তাদের দিকে সম্বোধন করা হয়েছে। এই মাসকে বলা হয়েছে রজব ও মুহররম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমাদের কাছে আয়াত এবং হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলার কর্তৃক 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্মানিত 4টি মাসের মধ্যে সর্বোত্তম মাস কোনটি? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের 87 নং হাদিসের বর্ণনা এসেছে। قال الحسن وغيره أفضلها شهر الله المحرم ورجحه طائفة من المتأخرين। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন, সম্মানিত 4টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাস। সুবহানাল্লাহ করেন। তো অধিকাংশ উলামায়ে কেরাম এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ তারা বর্ণনা করেছেন যে এই 4টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে সবথেকে সম্মানিত মাস। কারণ এই মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসকে আল্লাহ তাআলার দিকে সম্বোধন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলা পৃথিবীর সূর্যলগ্ন থেকে যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা কর্তৃক এই 12টি মাস নির্ধারিত হয়েছে। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, যুলকদ, জিলহজ এবং মুহররম এবং রজব মাস। আর এই 4টি মাসের মধ্যে আবার সর্বোত্তম মাস হচ্ছে মুহররম মাস। আর এই মাসকে স্বয়ং আল্লাহ তাআলার দিকে সম্বোধন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই সম্পর্কে সহিহ মুসলিমের 2645 নং হাদিসে বর্ণনা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের রোজার পর আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যে নামাজ শেষ রাত্রিতে পড়া হয়। গভীর রজনীতে যখন তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমায়, যখন
তাআলার কিছু পেয়ারা বান্দা-বান্দী আছে যারা ওই সময়টার মাঝে ঘুমায় না, যারা ওই সময়টার মধ্যে ঘুমায় না, তারা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কুদরতি কদমের সিজদায় পড়ে মানুষের জন্য দোয়া করে, উম্মতের জন্য দোয়া করে। না হয় তারা যদি দোয়া না করতেন তাহলে আমাদের গুনাহের যে অবস্থা, আমাদের নিজেদের জীবনের যে অবস্থা, যে পরিমাণ গুনাহ করি, তারা যদি দোয়া না করতেন তাহলে আল্লাহ তাআলার আযাব সরাসরি আমাদের উপর এসে পড়ত। এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ নাফরমান আমরা করে থাকি। তো আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা-বান্দীদের কারণে, তাদের ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো যতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন হাক্কানি আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। এই একটি ব্যক্তির কারণে, যে মাত্র আল্লাহওয়ালা বলনেওয়ালা একজন লোক পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। তো ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের কারণে আজকে আমরা এখনো দুনিয়াতে আছি, এখনো আল্লাহ তাআলার আযাব থেকে আমরা বেঁচে আছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহলে আমাদের এই সমস্ত আয়াত এবং হাদিসের মধ্যে জানা যায়, আমাদের স্পষ্ট হয়ে যায় যে মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। চারটি মাসের মধ্যে, সম্মানিত চারটি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাস। তাহলে এই মুহররম মাসের সমস্ত আমলে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলার কাছে এই মাসের আমল সমূহ অনেক প্রিয়। তো এই হাদিসের মধ্যে আমরা জানা যায় যে মুহররম মাসের একটি বিশেষ আমল হচ্ছে রোজা রাখা। এই মুহররম মাসের একটি আমল হচ্ছে রোজা রাখা। তো আমাদের এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজাগুলি রাখতে হবে, কারণ এটি মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আছে, সুনানে আহমদের 1335 নং হাদিসে বলা এসেছে, আন আলিয়্যিন ক্বাল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم فإنه شهر الله وفيه يوم تاب فيه على قوم ويتاب فيه على آخرين। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পর আর কোন মাসে রোজা পালন করতে আপনি আমাকে নির্দেশ প্রদান করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান মাসের রোজার পর আর কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে নির্দেশ প্রদান করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রোজা রাখতে চাও, তুমি যদি রোজা রাখতে ইচ্ছা করো, তাহলে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান মাসের রোজার পর আর কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে নির্দেশ দেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি রমজান মাসের রোজার পর রোজা রাখতে চাও, তাহলে আল্লাহ তাআলার মাস মুহররম মাসে রোজা তুমি রাখো। সুবহানাল্লাহ। যেহেতু এটা আল্লাহ তাআলার মাস, এইজন্য এই মাসে এমন একটি দিবস আছে
এমন একটি দিবস আছে যে দিবসের মধ্যে আল্লাহ তাআলা এক পুত্রের তওবাকে কবুল করেছিলেন, এবং আল্লাহ তাআলা এই দিবসের মধ্যে আরো অনেক পুত্রের তওবাকে আল্লাহ তাআলা কবুল করতে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে জানা যায় যে আমাদের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা, নিজেদের অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা ইস্তিগফার করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে এমন একটি দিবস আছে যে দিবসে আল্লাহ তাআলা এক পুত্রের তওবাকে কবুল করছেন এবং আরো অনেক পুত্রের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবে সুবহানাল্লাহ করেন। তাহলে উপরের হাদিস দ্বারা আমাদের জানা যায় এক নম্বর মুহররমের আমল হচ্ছে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, এবং দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। নিজেদের যে গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর গুনাহ করে যে জুলুম করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। মুহতারাম হাজির, এই মাসে যেমনি ভাবে আমল আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে এই মাসের আমল যেমনি ভাবে খুব গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে এই মাসের গুনাহসমূহ আল্লাহ তাআলার কাছে খুব মারাত্মক গর্বিত। এই জন্য এই মাসের মধ্যে কোনো গুনার কাজ করা যাবে না। গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং নিজেদের অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে।